নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বাঙালির অতি প্রিয় নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা শেয়ার করছি। যেহেতু নলেন গুড় দিয়ে এই সন্দেশটা তৈরি করব, তার স্বাদ আর গন্ধ হবে অপূর্ব। তাও যদি হয় 10 মিনিটের মধ্যে। এই সন্দেশটা বাড়ির ছোট থেকে বড় সবারই খেতে কিন্তু ভীষণ পছন্দের। আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে এত চটপট করে এই সন্দেশটা কিভাবে আমি তৈরি করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের নলেন গুড়ের মাখা সন্দেশ। এই মাখা সন্দেশটা করতে আমি এখানে প্রথমে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, সেটাকে ছানা কাটিয়ে নিয়েছি। এই ছানাটাকে হাতের সাহায্যে হালকাভাবে প্রথমে মেখে নেব। দেখুন, ছানাটা আমি মেখে নিয়েছি। এই কাজটা আপনারা পনির দিয়েও করতে পারেন সন্দেশটা, কিন্তু পনির দিয়ে করলে এই টেক্সচারটা কিন্তু সন্দেশের আসবে না। সেক্ষেত্রে বলবো ছানা দিয়েই করুন। একটা প্যান নিয়েছি আর আগে থেকে 250 ml দুধকে হালকা গরম করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মিল্ক পাউডার। যেহেতু দুধটা হালকা গরম, মিল্ক পাউডারটাও কিন্তু চটপট করে মিশে যাবে। একটা স্প্যাটুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। দুধটা মিশে গেছে। এর ভেতরে আমি আগে থেকে মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব দুধের সাথে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2 রকম গুড় দিয়ে করছি। 75 গ্রাম নলেন গুড় নিয়েছি আর পাটালি নিয়েছি 75 গ্রাম, আর হাফ টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন পেস্তা কুচি নিয়েছি। পেস্তাটা অপশনাল। ওভেনটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি। এই রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে প্রথম থেকে শেষ অবধি। ক্রমাগত কিন্তু এটা নাড়তে হবে। প্রথমে মিনিট খানেকের জন্য ছানাটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবারে আমি পাটালিটা দিয়ে দিলাম। পাটালিটা কিন্তু যেহেতু খুব নরম, সেহেতু এটা মিশতে বেশিক্ষণ লাগবে না, মিনিট খানেকের মধ্যেই মিশে যাবে। আর আমি আপনাদের প্রথমেই বলেছি এই সন্দেশটা ঠিক 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে নলেন গুড়টাও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মাখা সন্দেশটা অনেকে চিনি দিয়েও করেন, সেটাও করতে পারেন। যেহেতু শীতকাল, এখন গুড় পাওয়া যাচ্ছে বাজারে, সেই জন্য নলেন গুড় দিয়েই আমি করে দেখালাম আপনাদের। ক্রমাগত কিন্তু নাড়তে হবে। মিনিট 5 হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন, এবারে আমি এর ভেতর দিয়ে দেবো। এরকম ঘন যখন হয়ে যাবে তখন আগে থেকে এলাচ যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটার ভেতরে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারাও শীতকালে বাড়িতে একবার এই সন্দেশটা করুন, নিজেরাও খান আর সবার সাথে শেয়ার করুন। এবারে দিয়ে দিচ্ছি এর ভেতরে 2 টিস্পুন ঘি। এই ঘিটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসবে আর এই সন্দেশটা চট করে ড্রাই হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটাই কিন্তু কমে এসেছে, দেখুন। নেড়ে ছেড়ে এভাবে ক্রমাগত নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে নলেন গুড়ের মাখা সন্দেশ। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এটা আপনারা গরম গরমও খেতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করব। দেখুন, ফ্লেমটা অফ করে দিয়েছি। ঘনত্বটা ঠিক এইরকম হবে। আর বাজারের থেকে এটার কিন্তু টেস্ট অনেক গুণ বেশি। আমি এর ভেতরে একটু পেস্তা কুচি দিয়ে এটাকে সার্ভ করছি।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পরের ভিডিওতে।